প্রকৃতি এখন মাঘের দখলে। ঘন কুয়াশা, মিষ্টি রোদের লুকোচুরি আর হিমের অনুষঙ্গে প্রকৃতির অপরূপ এক খেলা। শিশির ভেজা সকালে আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, আজ মঙ্গলবার 7 মাঘ 1431 বঙ্গাব্দ এবং 21 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আজ আপনাদের সাথে আছি আমি অতসী সেন। দর্শক, সকাল সকালই আপনাদের জানিয়ে দিব আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দেখে নেব আজ দৈনিক পত্রিকাতে কি কি প্রধান শিরোনাম রয়েছে। কেননা আমরা মনে করি যদি একটু সময় বের করে আমরা দৈনিক পত্রিকাতে চোখ বুলিয়ে নিতে পারি তবে খুব সহজেই দেশের সহ বিশ্বের সকল তথ্য সম্পর্কে আমরা অবগত থাকতে পারি। আমার হাতে দর্শক প্রথমেই রয়েছে দৈনিক সমকাল পত্রিকাটি। আমরা দেখব দৈনিক সমকালে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে এবং সমকালের যে প্রধান শিরোনামটি প্রথমেই রয়েছে, যেটি নিয়ে সংবাদ শিরোনাম করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ফিরলেন রূপকথার মতো। যুক্তরাষ্ট্র ঠান্ডার কারণে ছাদের নিচে জমকালো অভিষেক অনুষ্ঠান। ছিলেন আর্জেন্টিনা, ইতালি সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে আদেশ করবেন সই। দর্শক, কালই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করছেন, সেটি নিয়ে আসলে সমকালের একটি প্রধান সংবাদ শিরোনাম করা হয়েছে। আমরা চলে আসব পত্রিকার একদম বাম পাশে, সেখানে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, ভরপুর ফলনেও কাঁদছেন চাষি, পাশে নেই কেউ। হাত বদল না হলে কৃষক ভরা মৌসুমেও পেত ভালো দাম। অঞ্চল ভিত্তিক ফসল উৎপাদন হতে পারে সমাধান, পদে পদে বাধা রপ্তানিতে। মৌসুমের সব দেশেই কমে দাম, বাংলাদেশে নামে তলানিতে। বাজার নিয়ে নেই পরিকল্পনা, সংস্থাগুলিও রয়েছে হাত কুটিয়ে। দর্শক, বাজার নিয়ে তো আসলে দর্শক একটি সংবাদ শিরোনাম আমরা পড়ছিলাম। বাজার নিয়ে আপনাদের একটি খবর আসলে আমি জানাতে চাই। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীতে স্বল্প মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ইলিশেরই বাজার দর সরজমিনে দর্শক দেখে আসতে চাই। আমরা চলে যাব বরিশালে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। আমরা যুক্ত হব। রানা, শুভ সকাল আপনাকে। দর্শকদের যেমনটি বলছিলাম যে ঢাকাতে কিন্তু স্বল্প মূল্য ইলিশ বিক্রির একটু উদ্যোগ দেখা দিয়েছে এবং যদি সারা বাংলাদেশের কথাই চিন্তা করি এই পরিস্থিতি, তবে বরিশালে আসলে কি দেখা যাচ্ছে, ওইখানে কি কোনো উদ্যোগ রয়েছে কি না, বাজার পরিস্থিতি কি, সবকিছু মিলে আমাদের জানাবেন রানা। অতসী, এই শীতে বলা যায় যে ইলিশ মাছের দামে কিন্তু আগুন লেগেছে। কারণ শীতে কিন্তু আসলে মাছ যেমন একটা কম আসে নদীর মাছগুলো, তেমনি ইলিশ কিন্তু আরও কম পাওয়া যায়। আমরা জানি সাধারণত বর্ষাকালে কিন্তু ইলিশটা বেশি পাওয়া যায়। এবং দামের দিকটা যদি হিসাব করি তাহলে বলতে হবে যে ইলিশের দামে মানে সোনার দামে ইলিশ বিক্রি হচ্ছে। কারণ বরিশালে আজ পাইকারি বিক্রি হচ্ছে 1,05,000 টাকা মন দরে ইলিশ। সেই হিসাবে পাইকারি কিন্তু 2600 টাকা কেজি দরে হচ্ছে। এখানে আমরা বরিশালের সবথেকে বড় যে মোকাম পোর্ট রোড মৎস্য আড়ত, সেখানে এসেছি। সেখানে দেখেন ইলিশ নিয়ে বসেছে হাতে গোনা দু একজন ব্যবসায়ী। আমরা কয়েকজনের কাছে মাত্র বড় ইলিশ পেয়েছি, বাকি খুচরা পাইকারি দেখেছি যে জাটকা ইলিশ, ছোট ছোট ইলিশ বিক্রি হচ্ছে। দুঃখিত, আমরা একটু প্রথমে জেনে নিতে চাই যে আজকে কোন আকারের সাইজের ইলিশের দাম কত টাকা করে বিক্রি হচ্ছে। কি মাছ 800-900 গ্রাম যায় 2100 টাকা কেজি, কেজির উপরে যায় 2700 টাকা কেজি। এর চেয়ে আর বড় পাওয়া যায় না। ধন্যবাদ। শুনছিলেন যে 800-900 গ্রাম যেগুলো, সেগুলো হচ্ছে 2100 টাকা কেজি ধরে যাচ্ছে এবং কেজির উপরে যে মাছগুলো রয়েছে ইলিশগুলো, সেগুলো 2700 টাকা কেজি খুচরা দরে বিক্রি হচ্ছে। তবে ইলিশের দামের একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে কোন আকারের ইলিশ কেনা হচ্ছে তার উপরে কিন্তু আসলে দামটি নির্ভর করে। এখানে
1 কেজি সাইজের ইলিশ যেমন 2700 টাকা দরে কেজি দরে বিক্রি হয়, তেমনি আবার যে ইলিশের ওজন মাত্র 100 গ্রাম সেগুলো কিন্তু 250-300 টাকা দরে বিক্রি হচ্ছে। যেগুলো 300 টাকা 250 গ্রাম ওজন সেগুলো বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে, যেগুলো 400 গ্রাম ওজনের সেগুলো বিক্রি হচ্ছে 900 টাকা কেজি দরে। অর্থাৎ আপনার ইলিশের যত আকার ভেদ হবে তত কিন্তু ইলিশের যে দাম সেই দামের কিন্তু পরিবর্তন ঘটবে। বিশেষ করে যখন ইলিশ, এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ইলিশের কোথা থেকে ইলিশটি সংগ্রহ করা হচ্ছে। এখানে আরও মাছ আছে, অন্যান্য মাছ আছে এবং কিছু ইলিশও আছে, আমরা সেগুলো একটু দেখি। যে মানে যদি সাগর থেকে ইলিশটি ধরা হয় সেই ইলিশের দাম কিন্তু কম থাকবে, আবার যদি স্থানীয় নদী কীর্তনখোলা বা অন্যান্য নদীর যদি ইলিশ হয় তাহলে কিন্তু সেটির দাম হবে আরও ভিন্ন রকম। অর্থাৎ ইলিশ কোথা থেকে পাওয়া যাচ্ছে, কোন সাইজের ইলিশ এবং কতদিন আগের ইলিশ, সব কিছুর উপর কিন্তু নির্ভর করে এই ইলিশের দাম। এবং বিশেষ করে যদি সাগরের ইলিশ হয় সেই একই আকারের ইলিশ এবং নদীর ইলিশের ভিতরে দামের প্রায় 3 থেকে 400 অর্থাৎ মনে প্রায় 10 থেকে 12,000 টাকা কিন্তু পার্থক্য ঘটে। এবং এই অবস্থার কারণে যারা সাগর থেকে ইলিশটি নিয়ে আসে সেই ইলিশ পাইকারি খুচরা যারা ক্রেতা, খুচরা বিক্রেতা যারা, তারা নিয়ে আসার পরে সেটি আবার বিক্রি করে তারা নদীর ইলিশ বলে। অর্থাৎ এখানেও একটা কারসাজি চলে এবং যার ফলে কিন্তু দেখা যায় যে সাগরের ইলিশ নদীর ইলিশ বলে বেশি দামে বিক্রি করা হয়। এখানে দেখেন জাটকা বিক্রি করা হচ্ছে। এই যে এই জাটকাগুলোর এক একটি 100 গ্রাম 150 গ্রাম ওজনের, এগুলোতে 10টির মতন 10টি ইলিশে হয়তো 1 কেজি হবে, সেটির দাম হয়তো 300, 400, 450 টাকা করে নেওয়া হচ্ছে। তো সেই ইলিশের সাথে কিন্তু বড় ইলিশের তুলনা হবে না। এই ছিল বরিশালের ইলিশের বাজার। অতসী রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আসলে আমরাও চাই যে ইলিশের বাজার আমাদের হাতের নাগালে আসুক। আমরা বরিশালের ইলিশের বাজারের পরিস্থিতি জানছিলাম। দর্শক, আমরা পড়ছিলাম দৈনিক সমকাল পত্রিকাতে, আমরা দেখব আরও কি সংবাদ শিরোনাম রয়েছে। কি চাইছে জামায়াত? ফাঁকা মাছে বিএনপির সঙ্গে বিরোধ, নির্বাচনের আগে সংস্কার চায়, বদলে যাওয়া প্রশাসনে আগামী নির্বাচনী উদ্বেগ, পরিবর্তিত পরিস্থিতিতে যে যার আদর্শের রাজনীতি করছে। দর্শক, এই ছিল দৈনিক সমকালের আজকের দিনের প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক প্রথম আলো আজ কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শুরুটি করা হয়েছে, গুম হন নারীরা, রেহাই পায়নি কোলের শিশু। তদন্ত কমিশনের প্রতিবেদন, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে আরেকটি অংশ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করছে কমিশন। পরিবারের পুরুষ সদস্যদের কারণে নারীদের গুমের জন্য নিশানা করা হয়। বন্দিশালার লেখা মুছতে কমিশনের পরিদর্শনের আগের দিনও দেয়ালে রং করা হয়। সন্তানসহ তুলে নেওয়া এক নারী এখনও ফেরেনি। দর্শক, এই ঠিক পাশে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, যেটি নিয়ে আসলে আমরা দৈনিক সময়কাল সংবাদ শিরোনাম দেখতে পেয়েছি, সুবর্ণ যুগের প্রতিশ্রুতি ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল, দেশের বাইরে ভিন্ন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেডি ভ্যান্স। ঠিক এখন থেকে আমেরিকার সুবর্ণ যুগের সূচনা হলো। আজ থেকে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে বলছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আমরা যদি পত্রিকার নিচের দিকে আসি, যে বিষয়টি নিয়ে সংবাদ শিরোনাম করা হয়েছে, যেটি নিয়ে আসলে গতকাল থেকে আমরা সংবাদ শিরোনাম দেখছিলাম সকল ধরনের মিডিয়াতে, পুলিশ ও র্যাবের পোশাক বদলাচ্ছে। বিজেপির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক কালের কণ্ঠে আজ কি প্রধান শিরোনাম রয়েছে। দর্শক, প্রথমেই যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, শিক্ষার্থীদের বিদেশমুখী স্রোত, বিদেশি উচ্চশিক্ষা 10 বছরে বিদেশমুখিতা দ্বিগুণ হয়েছে। উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও ছুটছে বিদেশে। আধুনিক পড়ালেখার পাশাপাশি রয়েছে চাকরির সুযোগ। শিক্ষার্থীদের আকর্ষণ করছে নানা ধরনের স্কলারশিপ।
দর্শক, আমরা যদি দৈনিক কালের কণ্ঠের পত্রিকাটি একটু দেখতে পাই, অনেকগুলো সংবাদ শিরোনাম রয়েছে। আমরা একটু যদি ভেতরের দিকে যাই তবে কিন্তু আমরা আরও বেশ কয়েকটি সংবাদ শিরোনাম দেখতে পাই, যেটি আসলে বেশ গুরুত্ব সহকারে করা হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু, শপথের পর ট্রাম্পের ঘোষণা আমেরিকার স্বর্ণযুগ শুরু। দেশের স্বার্থ রক্ষায় অবৈধ অভিবাসন ঠেকানোর পাশাপাশি আমদানি শুল্ক বাড়ানোই ট্রাম্পের অস্ত্র। অভ্যন্তরীণ বৈশ্বিক নীতির ক্ষেত্রে দৃষ্টি রাখতে হবে এই বিষয়ে অভিমত প্রকাশ করেছেন এম হুমায়ুন কবির। এবং যদি পত্রিকার একদম ডান পাশে আমরা যাই, সেখানে একটি সংবাদ শিরোনাম রয়েছে, রড বিক্রিতে ধস, ঝুঁকিতে ৭৫,০০০ কোটির বিনিয়োগ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে নির্মাণ কাজের প্রধান দুই উপকরণ রড বিক্রিতে ধস নেমেছে। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। দর্শক, আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজ কি প্রধান শিরোনাম রয়েছে। ইত্তেফাকে আসলে যে বিষয়টি প্রধান শিরোনাম করা হচ্ছে, যে বিষয়টি নিয়ে, সেটি নিয়ে আসলে বিগত তিনটি পত্রিকা তো আমরা প্রধান শিরোনাম দেখতে পেয়েছি। যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু, হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন, শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বললেন, আজ আমেরিকার মুক্তির দিন, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা আসছে, পানামা খালের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হবে, ইউক্রেনে আর অর্থ ঢালা হবে না, বিদেশি রাষ্ট্রের ওপর আরও শুল্ক আরোপ করা হবে। এবং আমরা যদি পত্রিকার একদম নিচের দিকে যাই তাহলে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, শুল্ক কর ছাড় সহ নানা উদ্যোগ, তবু শঙ্কা, রমজানে নিত্য পণ্যের আমদানি, কারসাজি রোধে নজরদারি বাড়ানো সহ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। এলসি খুলতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমরা যদি পত্রিকার একদম নিচের দিকে আসি, আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, সেটি হচ্ছে, বদলে যাচ্ছে পুলিশ, আনসার ও র্যাবের পোশাক। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক যুগান্তরে আজ কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি রয়েছে, জোরদার হচ্ছে ভ্যাট প্রত্যাহার দাবি, বাড়ছে জনগণের ভোগান্তি, শর্ত বাস্তবায়ন, ঋণের সুদ হার বৃদ্ধি, টাকার প্রবাহ হ্রাস, ডলারের দাম বৃদ্ধি, খেলাপি ঋণের সংখ্যা আন্তর্জাতিক মানে উন্নীত। এবং পত্রিকার ঠিক ডান পাশে যে বিষয়টি নিয়ে সংবাদ শিরোনাম করা হচ্ছে, যেটিকে আসলে আমরা কি বলবো, যে প্রধান শিরোনাম, যেটি আমরা গতকাল থেকে আমরা প্রধান শিরোনাম হিসেবে দেখতে পাচ্ছি, আমেরিকা আরও মহান, আরও শক্তিশালী হবে, শপথ নেওয়ার পর এমনটাই বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে পতন থেকে উদ্ধারে ঈশ্বর আমার জীবন বাঁচিয়েছেন, প্রথম দিনেই অবৈধ অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি, 2 শতাধিক নির্বাহী আদেশ কার্যকরের পদক্ষেপ, ক্ষমা পাচ্ছেন ক্যাপিটল হিলের 1,500-এর বেশি হামলাকারী, বাইডেনের প্রতিটি উগ্র নির্বাহী আদেশ বাতিলের কৃত্য। এবং পত্রিকার নিচের দিকে যদি আমরা যাই, একটি সংবাদ শিরোনাম রয়েছে, টিউলিপস টেরিটরি যেন ঝরা ফুলের বাগান, গাজীপুরের শেখ রেহানা পরিবারের বিপুল সম্পদ। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। দর্শক, চলে যাব অন্য প্রসঙ্গে। 5 কেজি চাল ও আটার জন্য 10 ঘন্টার অপেক্ষা, এই শীত উপেক্ষা করেও এভাবেই ওমেসের দোকানের সামনে ভিড় করে নিম্ন আয়ের মানুষ। শেরপুর থেকে এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি। আমরা যুক্ত হব। রাব্বি, শুভ সকাল আপনাকে। যেটি জানতে চাই যে আসলে এতটুকু পরিমাণ চাল বা আটার জন্য আসলে এত কষ্ট, এত শীত উপেক্ষা করে এই অব্যবস্থাপনা আসলে কেন হচ্ছে, এর কারণটি কি, বিস্তারিত জানাবেন। অতসী, শুভ সকাল। আসলে শীতের এই সকালে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর পৌর শহরের সজবরখিলা এলাকাতে। এই এলাকা সহ শেরপুরের আরও 6টি পয়েন্টে মূলত ওপেন মার্কেট সেল, ওএমএস নামে পরিচিত, যেটি সেই ওএমএস এর 5 কেজি চাল এবং 5 কেজি আটার জন্য এখানে নিম্ন আয়ের এবং নিম্নবিত্ত মানুষ অপেক্ষা করছেন। আসলে যদি বলি এক বাক্যে যে 5 কেজি চালের জন্য 10 ঘন্টার অপেক্ষা। আমার পেছনেই দেখতে পাচ্ছেন নিম্নবিত্ত এবং নিম্ন আয়ের মানুষরা এখানে ভিড় করেছেন। এখানে কিন্তু আসলে মূলত সকাল 10টা থেকে চাল এবং আটা বিক্রয় কার্যক্রম শুরু হবে এবং
সেই চাল এবং আটা নেয়ার জন্য এখানে রাত 10টা থেকে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছেন। আমরা দেখেছি এই ঘটনা কিন্তু আজকেই প্রথম না, এটা দীর্ঘ সময়ের একটি চিত্র যে শেরপুরের বিভিন্ন এলাকাতে এই ঘটনাটি ঘটছে। আমরা এখানে কয়েকজন বৃদ্ধা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই। আপনারা আসলে কখন কয়টার সময় এসেছেন এখানে? আমরা আইছি আচ্ছা 12টা করি 11টা করি 10টা। এত রাতে এখানে কেন এসেছেন? এত রাতে আসছি আটা চালিয়ে খাম, এটা তো সকাল 10টায় দেওয়া শুরু করবে, তো আপনারা জায়গা পাওয়া যায় না যেই কারণ। মানে আগে পাওয়ার জন্য আগে এসেছেন? হ্যাঁ আগে আবার আপনারা এসেছেন কোন এলাকাতে? লকলা দেখতে। মানে আরেক উপজেলা থেকে এসেছেন। আচ্ছা, এখানে যদি আপনারা সকালে আসতেন তাহলে আপনাদের কি সমস্যা হতো? এত রাতে আসার কারণটা কি? আমরা সকালে আইলে পাই না, মানুষ হয়ে যায় এটা জায়গা পাই না, জায়গা পাই না করে ওই জন্য আমরা হবাতে বই হবাতে নিয়ে যাই। মানে এজন্য আপনারা রাত 10টা 11টা থেকে এখানে লাইনে দাঁড়িয়ে থাকেন। আচ্ছা, এখানে কেমন মানুষ, কতজন মানুষ আসে? মেলা হয়ে যায়, 300 হয়ে যায়, 400 হয়ে যায় মানুষ। তো মাল যে কম, মানুষের দেয় 200। আচ্ছা, এখানে যে শীতে এত রাতে আসেন, কষ্ট হয় না আপনাদের? কষ্টই তো, কষ্ট করলে কি করবা, পেটের মধ্যে বাদ দিব না কেন। আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে যে এটা একটি সড়কের উপরে, একদম ড্রেনের উপরেই কিন্তু তারা রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করেন। আমরা যদি একটু বলি যে আসলে আমাদের বাড়িতে মা, চাচি, খালা, বোন আমাদের যারা রয়েছেন তারা কিন্তু রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত জরুরি প্রয়োজনে অনেকেই ওয়াশরুমে যান, কিন্তু একাধিকবার। কিন্তু এরা কিন্তু যারা আসেন তারা কিন্তু আসলে এই জরুরি প্রয়োজনে কোনো ওয়াশরুমও কিন্তু এই জায়গাতে নেই, এবং কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনীও নেই। একেবারে মশার ভেতর শীতের মধ্যে, শীতের রাতে তারা কিন্তু এই রাস্তার উপরেই রাত কাটান, এবং এটা কিন্তু সপ্তাহের 2 থেকে 3 দিন শেরপুর শহরের অন্তত 6টা এলাকাতে 6টা পয়েন্টে এই ওএমএস এর চাল তারা গ্রহণ করেন। আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলেছেন আসলে যে পরিমাণে ওএমএস এর চাল এবং আটার সরবরাহ করা হয় তা আসলে শেরপুরের প্রান্তিক এলাকার মানুষের জন্য কিন্তু অপ্রতুল। এটা সরবরাহ বাড়ানোর জন্য তারা কাজ করছেন বলেও আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা ওএমএস এর ডিলার পয়েন্টেও কথা বলেছি, তারাও বলেছেন যে সরবরাহ বাড়ানোর জন্য তারা প্রশাসনের সাথে কথা বলেছেন। আসলে অতসী, এই ছিল আমার কাছে শেরপুর থেকে বর্তমান প্রেক্ষাপটের বর্তমান পরিস্থিতি। ইমরান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা শেরপুরের একটি চিত্র দেখছিলাম, আমি বলবো করুণ চিত্র। অব্যবস্থাপনার ফলে নিম্ন আয়ের মানুষকে শীতের মধ্যে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে সেই চিত্রই দেখাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, সকাল 24-এর সময় হয়ে গেছে, ছোট্ট একটি বিরতির ফিরে আসছি। বিরতির পর আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 24। আপনাদের সাথে আছি আমি অতসী সেন। দর্শক, চলুন জেনে আসি সারা দেশের আবহাওয়ার বার্তায় আজ কি রয়েছে। দেখে নেব গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস, এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে রেকর্ড করা হয়েছে 30.5 ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি থাকতে পারে।
দর্শক, দৈনিক সমকালের দ্বিতীয় পাতাতেও কিন্তু আজকের দিনের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে একটি সংবাদ রয়েছে, আমরা দেখব। তারা বলছেন যে রাতে তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারেও দিনে অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়ার পরিস্থিতি তো আমরা জানছিলাম এবং আবহাওয়ার একটি খবরও আমরা পড়লাম। আমরা আবহাওয়ার পরিস্থিতি আরও জানাবো, যেহেতু শীতের খবর জানাতে চাই। শীতের খবর জানাতে আমরা চলে যাব উত্তরের জেলা পঞ্চগড়ে। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হোসেন রায়হান। আমরা যুক্ত হব। রায়হান, শুভ সকাল আপনাকে। পঞ্চগড়ের শীতের পরিস্থিতি কি দেখছেন? যেহেতু উত্তরাঞ্চল শীতের জন্যই বলা হয় বিখ্যাত, সেখানকার কি পরিস্থিতি? অতসী, আপনি জানেন যে গত 15 দিন ধরে অব্যাহতভাবে পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমের দিকে, অর্থাৎ 8 থেকে 10 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে এবং মাঝারি মৃদু শৈত্যপ্রবাহ এখানে বয়ে যাচ্ছে, বিশেষ করে পঞ্চগড় সহ রংপুর অঞ্চলের 8টি জেলার উপর দিয়ে। প্রতিদিন মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত ঘন কুয়াশা, সাথে পাহাড় থেকে যে হিমেল হাওয়া সেটি কিন্তু অব্যাহতভাবে বইছে। ফলে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি সীমাহীন পর্যায়ে চলে গেছে। আজ সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আমি যে তথ্য পেয়েছি তাতে তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস। অতসী, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে ফারাক সেটি কিন্তু আস্তে আস্তে কমে আসছে, ফলে পরিস্থিতি ভয়ানক হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণ বলেছে, তারা ইতিমধ্যে আভাস দিয়েছে, তাদের পূর্বাভাসে রয়েছে যে অন্তত জানুয়ারি মাসের পুরো সময় জুড়ে কিন্তু একাধিক মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে। সেই ক্ষেত্রে তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রির মধ্যে উঠানামা করবে, এমন পূর্বাভাস তাদের কাছে রয়েছে। এদিকে তাদের পূর্বাভাস অনুযায়ী কিন্তু তাপমাত্রা কমতে শুরু করছে। আপনি জানেন গত 2 দিন আগেও কিন্তু তাপমাত্রা এখানে অনেক কম ছিল, আস্তে আস্তে একটু বাড়ছে, আবার আজকে কম। কিন্তু এটা পুরো জানুয়ারি পর্যন্ত কিন্তু এই অবস্থা বিরাজ করবে। আমি খোঁজ খবর নিয়ে জেনেছি, বিশেষ করে হাসপাতালগুলোতে মানুষের দুর্ভোগ কিন্তু খুব লেগে আছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে এবং তারা চিকিৎসা সেভাবে পাচ্ছে না। বিশেষ করে শয্যা সংকট এখানে প্রচুর আকার ধারণ করেছে। তো এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম উত্তরের জেলা পঞ্চগড়ে, আমরা সেখানকার শীত পরিস্থিতি জানছিলাম এবং আমাদের সহকর্মী যেমনটি আমাদের জানান যে সেখানকার কিন্তু তীব্র শীত দেখা দিচ্ছে এবং তীব্র শীতের ফলে শীতজনিত রোগে কিন্তু হাসপাতালগুলোতে শিশুদের প্রচণ্ড ভিড় এবং দেখা যাচ্ছে এবং কিন্তু তারা দুর্ভোগ পোহাচ্ছেন এক ধরনের। যেহেতু দর্শক প্রচণ্ড শীত, সেহেতু দর্শক আমরা বলবো যে আপনারা সতর্কতা অবলম্বন করুন। দর্শক, অনেক খবর তো দিলাম, চলুন একটি সুন্দর ফুলের এবং ভিন্ন ধর্মী বিদেশের খবর দিই। নেদারল্যান্ডের আমস্টারডামে শুরু হলো টিউলিপ বিক্রির কার্যক্রম। বার্ষিক এই আয়োজনে এবার বাড়তি আমেজ যোগ করেছে আমস্টারডাম প্রতিষ্ঠার 750 বছর পূর্তি। রং বেরঙের টিউলিপের টানে ফুল প্রেমীদের ঢল নামে মিউজিকলিন স্কোয়ারে। বিস্তারিত প্রতিবেদনে। এলো সেই কাঙ্ক্ষিত ক্ষণ, আনুষ্ঠানিকভাবে শুরু হলো বার্ষিক টিউলিপ বিক্রি কার্যক্রম। এ উপলক্ষে নেদারল্যান্ডসের মিউজিকলিন স্কোয়ারে নামে জনতার ঢল। ঐতিহ্যবাহী এ আয়োজনে বিনামূল্যে মিলছে নিজের পছন্দমতো টিউলিপ সংগ্রহের সুযোগ, তাই উচ্ছ্বসিত আগতরা। রঙের জন্য ধন্যবাদ। ফুলগুলো জীবন এবং আনন্দের প্রতিনিধিত্ব করে, সবই এত প্রাণবন্ত এবং আমি আসলে এটাতে নিজেকে খুঁজে পাই। আমস্টারডাম প্রতিষ্ঠার 750 বছর পূর্ণ হচ্ছে এবার, তাই অন্যান্য বছরের তুলনায় আবেদনও বেশি। উদ্যোক্তারা বলছেন, ফুলপ্রেমীদের হাতে টিউলিপ পৌঁছে দিতেই এই চেষ্টা।
এই মুহূর্তটি দেখার জন্য এত দূর এসেছি আমি। সারা বিশ্ব থেকে মানুষ বিনামূল্যে টিউলিপ নিতে আসে। এটি নেদারল্যান্ডসের সমস্ত টিউলিপ চাষিদের ঋতুর শুরু উদযাপনের জন্য একটি উপহার। পছন্দমতো বাগান তৈরির জন্য দর্শনার্থীদের সৌজন্যে এবার 20,000 ফুল দিয়েছে ডাচ টিউলিপ চাষিরা। মামুন উর রশিদ, চ্যানেল 24। ফুল প্রেমী এবং টিউলিপ ফুল নিয়ে দারুণ একটি প্রতিবেদন দেখছিলাম এবং প্রতিবেদন দেখতে দেখতে আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে আমি চলে এসেছি। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকাল 24-এ। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।